টেনশনটা আপরাইজিং হচ্ছে মূলত বিএনপি মহাসচিবের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের শর্তাদি নিয়ে একটি সাক্ষাৎকারের ভিত্তিতে। বিএনপি মহাসচিব তার সাক্ষাৎকারে বলেছিলেন, যদি কেউ রাজনৈতিক দল করেন বা রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা রাখেন তাহলে তাদেরকে উপদেষ্টা পদ থেকে সরে আসা উচিত। একই ধরনের বক্তব্য জামায়াতের আমির কয়েকদিন আগে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি কেউ রাজনৈতিক দল করতে চান বা রাজনীতি করতে চান তাহলে তাদের সেখান থেকে উপদেষ্টার পদ থেকে সরে আসা উচিত। কিন্তু জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া বা রিয়াকশন আমরা দেখিনি উপদেষ্টাদের, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে। কিন্তু বিএনপি মহাসচিবের বক্তব্যের পর একজন উপদেষ্টা নাহিদ ছাত্র উপদেষ্টাদের মধ্যে তাকেই ধরা হতো অনেকটা কোল্ড ব্রেইনের এবং ঠান্ডা মাথায় কথা বলা একজন ছাত্র প্রতিনিধি। কিন্তু তিনি বিএনপি মহাসচিবকে বেশ জোরালো ভাষায় আক্রমণ করেছেন। সর্বশেষ আমি দেখলাম আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বলেছেন যে সরকারের নিরপেক্ষতার বিষয় নিয়ে তিনি এক্স্যাক্টলি যে কথাটা বলছেন জনাব তারেক রহমান, যে রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন করলে জনগণ হতাশ হবে। আমি আসবো তিনি ডিটেলস কি বলেছেন সেটা আমি পড়ব। দেখুন, মূলত এই নাহিদের এই বক্তব্যটা তার ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে আমি গতকালকে এই কথা বলেছি। তিনি আবার বিবিসি বাংলার সাথেও কথা বলেছেন এবং সেই কথায় তিনি অভিযোগ করেছেন এবং বলেছেন যে বিএনপির টোন আওয়ামী লীগের টোনের সাথে মিলে যাচ্ছে। তিনি বিএনপিকে আওয়ামী লীগের কাছে দূরে ঠেলে দিচ্ছেন। অবশ্য তার প্রতি উত্তরে বিএনপির নেতা মির্জা আব্বাস বলেছেন বিএনপিকে আওয়ামী লীগ বলয়ে ঠেলে দেওয়াটা কোনোভাবেই সমীচীন হবে না, কারণ বিএনপি গত ফ্যাসিবাদী শাসনের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত। প্রায় লক্ষাধিক মামলার ৬০ লক্ষ আসামি ছিল বিএনপির নেত্রীকে বিনা চিকিৎসায় বাংলাদেশে রাখা হয়েছে, বিনা বিচারে জেল দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী বাড়িঘরে ঘুমাতে পারেনি। কাজে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়াটা হবে এক ধরনের বোকামি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ব্যারিয়ার সৃষ্টি হবে বলেই আমরা মনে করি। বিএনপি নাহিদের এই বক্তব্যের পর আমরা দেখেছি খুব একটা কড়া ভাষায় খুব যে কিছু বলেছে আমরা আমাদের চোখে সেটা পড়েনি। মির্জা আব্বাসের ওই কথাটা ছাড়া আজকে জনাব তারেক রহমান সাহেব শিক্ষকদের একটি সমাবেশে তিনি বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল যদি করা হয় তাহলে নির্বাচনের নিরপেক্ষতা এবং সেটা তাদের দায়িত্বের বাহিরে গিয়ে আমি মনে করি অনধিকার চর্চা হবে বলেই মনে করে দেশের মানুষ। শুধুই যে নাহিদ বলেছেন তা নয়, আমরা দেখেছি আসিফ মাহমুদ আরেকজন উপদেষ্টা তিনিও কড়া ভাষায় বিএনপির সমালোচনা করেছেন। সবচেয়ে সকল সমালোচনাকে ছাপিয়ে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির যে কড়া ভাষায় কথা বলা। তিনি বলেছেন গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং তারা অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করছেন। কখনো বা বলছেন জিয়াবাদ এবং মুজিববাদ কিছুই থাকবে না। মুজিববাদের সাথে জিয়াবাদকে কেন তুলনা করলেন? এ ধরনের উদ্ধতপূর্ণ আচরণ, উদ্ধতপূর্ণ কথাবার্তা আলটিমেটলি নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের পরিস্থিতিটাকেই গোলাটে করছে বলে আমরা মনে করি। আমরা যদি একটু বিশ্লেষণ করি এই কথাটা, যে মুজিববাদকে মানুষ ঘৃণা করছে এই কারণেই যে মুজিববাদের যিনি প্রতিনিধিত্ব করেছেন শেখ হাসিনা ওয়াজেদ, তিনি মুজিববাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিলেন। ব্যাংক লুট করেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন, পুরো নির্বাচন ব্যবস্থাকে ডিমোরালাইজ, ডিভালুয়েট এবং ডিমলিশ করেছেন। বিএনপি কখনো তার রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় কোনো ফ্যাসিবাদী শাসন কায়েম করেনি। বিএনপি সবসময়ই অন্য কোনো দল মত ও পথের দর্শনকে জোর করে দাবিয়ে রাখার চেষ্টা করেনি। বিএনপি একমাত্র এদেশে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি যখন শেখ হাসিনা ওয়াজেদ জামায়াতে ইসলামকে 2 আগস্ট নিষিদ্ধ করে বিএনপি তার বিপক্ষে অবস্থান নিয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধের ব্যাপারেও বিএনপি বলছে প্রত্যেকটি অপরাধীর বিচার হতে হবে, সংগঠন নিষিদ্ধই সমাধান নয়। বিএনপি বিশ্বাস করে মাল্টি পার্টি ডেমোক্রেসিতে
এবং একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি মধ্যপন্থার রাজনৈতিক দল। কাজেই নাসিরুদ্দিন পাটোয়ারির এই ধরনের বক্তব্য তার অকল্পক্যতা, তার জ্ঞানের অভাব এবং তাদের এক ধরনের অদ্বৈতপূর্ণ বক্তব্য বলেই আমি মনে করি। একই ধরনের বক্তব্য আমরা দেখছিলাম মাহফুজ, আরেকজন উপদেষ্টা, তিনি আগে প্রেস সচিব ছিলেন, এখন উপদেষ্টা হয়েছেন। সেই মাহফুজ তার অনেকগুলা বিতর্কিত পোস্ট দিয়েছিলেন, একটা নিয়ে দেশের বাইরেও সমালোচনা হয়েছে, এবং তিনি যেটা বিএনপিকে নিয়ে বলছিলেন, তার ছাত্র উপদেষ্টাদের এবং সমন্বয়কদের উদ্দেশ্যে একবার তার একটা ফেসবুক স্ট্যাটাসে ছিল, দরাস কেন বিপ্লবীরা, যুদ্ধ তো আজ হোক কাল হোক করতেই হবে। তিনি কার বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন? এখন ফ্যাসিবাদকে সরিয়েছি, এখন নির্বাচনই একমাত্র পথ গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার। এর বাহিরে যদি কোনো ধরনের চিন্তা করা হয়, সেটা হবে অকালপক্যতা, রাজনৈতিক অনভিজ্ঞতা, রাজনৈতিক উগ্রতা। কেন নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথা বলছেন আমি জানি না, কিন্তু বিএনপি অত্যন্ত সুষ্ঠুভাবে এখন পর্যন্ত তারা প্রত্যেকটা পর্যায় থেকে বিএনপি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখা, গণতন্ত্রের পথে ফিরে যাওয়া এবং এজন্য যা যা করা দরকার বিএনপি তার সহনশীলতা এবং রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে আসছে। বিএনপিকে নিয়ে যদি সমালোচনা করতেই হয়, তার আগে নিজেদের কাছে প্রশ্ন করুন, আপনাদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ হেলিকপ্টার দিয়ে কম্বল বিতরণ করলেন, একটি হেলিকপ্টার ওই জায়গায় যেতে কত টাকা খরচ হয় আর কয়টা কম্বল বিতরণ করেছেন, সেটা আমরা দেখি মূলত রাজনীতিবিদরা করেন রাজনৈতিক কারণে, কিন্তু আমরা এগুলা তো চাইনি। কেন আসিফ মাহমুদ এই কাজ করতে গেলেন? নিরপেক্ষতার প্রশ্ন যখন আসে, তখন অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে উপদেষ্টা পরিষদে যখনই আপনি শপথ নিয়েছেন, আপনার শপথটাই হচ্ছে নিরপেক্ষ থেকে নেসেসারি সংস্কার করা এবং একটি নির্বাচন সম্পন্ন করা। আপনার এই কাজ থেকে ব্যর্থ হওয়া, দলের সাথে সম্পৃক্ত হওয়া নিশ্চয়ই আপনার শপথের বিরোধী। এবং এই সরকার সম্পর্কে আমি আসবো দর্শক, তার আগে আমি জনাব তারেক রহমান সাহেব আজকে কি বলেছেন একটি শিক্ষক সমাবেশে, তার এই বক্তব্যটা যদি আমরা একটু দেখি। মূলত এই সরকারের এবং দল গঠন নিয়ে তিনি যেটা বলেছেন, আমি সেই অংশটাই পড়ব। তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তবে তিনি বলেছেন, রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। অতীত থেকে বেরিয়ে এসে তরুণেরা নতুন পথ রচনা করবেন, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথ নয়, পথটি অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত। আজ শনিবার বিকেলে রাজধানী ইন্ডিয়ান স্টেশন ভার্চুয়ালি এক সমাবেশে তিনি লন্ডন থেকে যুক্ত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রতি ইঙ্গিত করে সমাবেশে তারেক রহমান বলেন, দেশের ছাত্র তরুণেরা রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। এটি অবশ্যই ইতিবাচক দিক। এসব তরুণই গত ১.৫ দশক নির্বাচনে ভোট দিতে পারেনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এসব তরুণের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন কোনো রাজনৈতিক দল গঠন করেন, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেওয়া হলে তা জনগণকে হতাশ করবে, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। আমি এই লাইনটা আরেকবার বলি দর্শক, তিনি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে যদি প্রশাসনিক ও রাষ্ট্রীয় সুবিধা নেওয়া হয়, তাহলে জনগণ হতাশ হবে এবং অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ যদি বা তাদের বক্তব্য এবং মন্তব্য যদি ঝগড়াসুলভ এবং প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। রাজনৈতিক দল গঠন করা প্রত্যেকটি নাগরিকেরই গণতান্ত্রিক অধিকার, এবং এই তরুণরা নতুন স্বপ্ন দেখিয়েছে দেশের মানুষকে। তারা জেন জিয়ের স্বপ্ন দেখিয়েছে দেশের 18 কোটি মানুষকে। তাদের চিন্তায়, চেতনায়, মেধায়, মননে নিশ্চয়ই এমন কোনো কিছু বের হয়ে আসবে যা অতীতের রাজনৈতিক দলগুলো হয়তো করতে পারেনি। কিন্তু তারা শুরুতেই
তাদের বক্তব্য, বিবৃতি এবং মন্তব্যগুলো এমন হয়ে যাচ্ছে যেন তারা অন্য পক্ষকে শুরুতেই তারা শত্রু বানিয়ে দিচ্ছে। এটা তো কাম্য হতে পারে না। আপনি আপনার কি রাজনীতি করবেন, কি দর্শন আপনি নিয়ে যাবেন মানুষের কাছে, আপনি সেটা উপস্থাপন করবেন। কিন্তু আপনি এটা উপস্থাপন করাচ্ছে আপনার যাত্রাটাই হচ্ছে অন্য দলকে অ্যাটাক করা, অন্য দলকে ভ্যানিশ করে দেবেন, অন্যদের মুছিয়ে ফেলবেন, জিয়াবাদ মুজিববাদকে মুছিয়ে দেবেন। এটা তো আপনার দর্শন হওয়া উচিত নয়। আপনি কি করবেন আগে এটা বলুন। জনগণ যদি সেটা গ্রহণ করে তাহলে তো অটোমেটিক্যালি অন্য যে মতবাদগুলো সেটা বিলীন হয়ে যাবে। কিন্তু এই তাদের রাজনৈতিক দল গঠনের পেছনে যে বা যারা কলকাঠি নাড়ছেন, সেখানে একটি অশুভ শক্তির হাত আছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই সরকারকে অবৈধ সরকার বলছেন অনেক আগের থেকে অনেকেই, যেমন ফরহাদ মাজার সাহেব। এই সরকারকে অবৈধ বা নানাভাবে বিতর্কিত করছেন আমি মনে করি মাহমুদুর রহমান সাহেব মাঝে মধ্যে। মনে রাখবেন, এই সরকার একটি অভ্যুত্থানের সরকার। এমনকি অনেকগুলা বিষয়ে তারা যে ওই যে আমি শব্দটা ব্যবহার করেছিলাম আমার প্রথমেই আলোচনার, যে অকাল পক্ষতা, অকালে পাকলে যা হয়, বয়সের একটা ম্যাচুরিটির ব্যাপার আছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ব্যাপার আছে, রাজনৈতিক অভিজ্ঞতার ব্যাপার আছে। এইটার অভাবের কারণে আমি মনে করি তারা এক এক সময় এক একটা বিতর্ক নিয়ে আসছেন এবং দেখা যাচ্ছে যে বিএনপির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে প্রস্তাবগুলো করছেন বিএনপি অন্য পক্ষে থাকছে, যার ফলে একটা প্রস্তাব এখন পর্যন্ত ঠিকমতো বাস্তবায়িত হয়নি, একটাও হয়নি। এই যে প্রক্লেমেশন নিয়ে বিএনপি বলেছে, আপনি কি করে 5ই অগাস্টে মনে করেন হেফাজতের মিটিংয়ের কথা বাদ দিয়ে প্রক্লেমেশন দিবেন? আপনি কি করে বেগম খালেদা জিয়ার প্রতি যে জুডিশিয়াল মিসইউজ হয়েছে, তাকে জেল দেওয়া হয়েছে, কি করে 3টি নির্বাচনে 154 জনকে আগে নির্বাচিত করা, দিনের ভোট রাতে করা, আমিনামে নির্বাচন করা, এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের কথা বাদ দিয়ে আপনি কি করে এই 36 দিনে মনে করছেন সরকারের পতন হয়ে গেছে? দেশের বৃহত্তম রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রায় 1,60,000 মামলা, 60 লক্ষাধিক মানুষ বিএনপির নেতাকর্মী আসামি। এই কথাগুলা, এই নির্যাতন, নিপীড়ন, এই চিত্র তুলে না ধরে আপনি যে প্রক্লেমেশনের কথা বলছেন সেটা তো অপূর্ণই থেকে যাবে। আর আপনি রাজনৈতিক দল গঠন করছেন, সেটা অবশ্যই করতে পারেন, আমরা স্বাগত জানাই। কিন্তু আপনার সেই রাজনৈতিক দল গঠন হতে হবে সরকার থেকে বের হয়ে। আপনি যারা উপদেষ্টা আছেন তারা কোনোভাবেই এই রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখতে পারবেন না। যদি আপনি রাখতে পারবেন তাহলে পদত্যাগ করে চলে আসুন, জয়েন করুন, ওই দলের সভাপতি সেক্রেটারি হন বা আপনি নির্বাচনও করুন, কোনো সমস্যা নেই। সেটা তো বিএনপি বলেছে, এটা এক্ষেত্রে তো দোষের কিছু আমি দেখছি না। কেন তারা এই বিষয়টাকে নিয়ে গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন এবং তারা আরেকটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের টোনের সাথে মিলে যাচ্ছে। কারণ আপনারা জানেন আরাফাত রহমান সাহেব একটা কথা বলছে যে সরকার এই নিরপেক্ষ নয়, কাজেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে তারা বলছে নির্বাচন। সেটা তারা তো অবশ্যই পালিয়ে যাওয়া ফেসিবাদী শাসক, তারা চাইবেই এখানে একটা অক্ষ বিনষ্ট হোক। শুধু যে আরাফাত রহমানই বলছেন এখানে কিন্তু সেটা নয় দর্শক, আরও অনেকেই বলেছেন। আমি যদি দেখি এই বিপি নূরও বলছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি জানালো বিপি নূর। তারপরে আপনারা দেখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরও বলছেন এই সরকার নিরপেক্ষ নয়, যদিও তাদের ব্যাপারে অভিযোগ আছে। কিন্তু কিছু সত্য তো আছে। আপনি যখন দেখবেন যে সমাজে ঘটছে এবং সমাজের কাজগুলো যখন আপনার নীতি নৈতিকতা, সংবিধান, গণতন্ত্র এবং স্বাভাবিক যে নর্মের বিপক্ষে যাচ্ছে, তখন তো প্রত্যেকটা পক্ষই কথা বলবে। এখন প্রত্যেকটা পক্ষই কথা বলার অর্থ এই নয় যে বিএনপির সাথে ওদের আতাত হয়ে গেছে। এগুলো যারা বলছেন তারা বোকার স্বর্গে আছেন। বিএনপি সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত দল এবং বিএনপি 111ও কেন চাইবে? 111এর তো সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হচ্ছে বিএনপি। কাজেই এই সকল বক্তৃতা বিবৃতির থেকে এবং তাদের আচরণ কথাবার্তা যেন সংযত হয় এবং অন্য দলকে আক্রমণ করাচ্ছে। আপনারা যারা যে দল করছেন আপনারা আপনাদের দর্শন নিয়ে মানুষের কাছে যান, এটি আপনাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু শুরুতেই আপনি অন্য পক্ষকে, অন্য দলকে শত্রু বানানোর কোনোই প্রয়োজন নেই। আজ এ পর্যন্তই।